দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই। আমি আসলাম খান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার সদর উপজেলা রাজপুর ইউনিয়নে রয়েছে। আজকে কিন্তু এখানে বিশাল একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাছাড়াও কিন্তু এখানে যৌথ কর্মী সভা সহ এটার মধ্য দিয়ে কিন্তু আজকে জমকালো অনুষ্ঠানও কিন্তু এখানে হবে। তাছাড়া এখানে যে এই রাজপুর ইউনিয়নের যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমরা আজকে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে আজকের যে এই যৌথ কর্মী সভা এটাতে জনসাধারণের প্রতি তারা কি জানান দিয়েছে এবং আজকের যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তারা কেন করছে বা এটাতে আসলে তারা জনসাধারণের কি জানান দিতে চাচ্ছে এই বিষয়টা আমরা একটু জানবো। এটি হচ্ছে দেশনায়ক তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের কাজ করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপুর ইউনিয়ন শাখার 3টি ওয়ার্ডে এখানে যৌথ কর্মী সভার আয়োজন করা হয়েছে। এই যৌথ কর্মী সভার মাধ্যমে সাধারণ জনগণকে একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আমরা সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশের ভিত্তিতে আমরা যেন চলতে পারি এবং বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক উপায়ে তাদের ভোটাধিকার ফিরে দিতে পারি। এটি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করবো, যে আপনার এই ঠিকানার বাজারের পাশে তিস্তা নদী বয়ে গেছে, এইখানে ব্যাপক পরিমাণে কিন্তু নদী ভাঙ্গন হচ্ছে। আসলে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বা যে সরকার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন কি না, বা এটাতে কি আশ্বাস পেয়েছেন? আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই তিস্তা নদীর ভাঙ্গনের জন্য একটি আন্দোলনের ডাক দিয়েছেন। যে আন্দোলনটির নাম হচ্ছে জাগো ভাই তিস্তা বাঁচাই। সেটি এই আন্দোলন আমাদের চলমান রয়েছে এবং এই তিস্তা নদীর মেঘা প্রকল্প বাস্তবায়নের জন্য এই আন্দোলন আমাদের চলতেই থাকবে। এবং পাশাপাশি আমরা এই তিস্তার যে এখন খরস্রোতের কারণে যে নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেটি আমরা বারবার এই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের দুয়ারে আমরা অলরেডি পৌঁছে যাচ্ছি। এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক দল মানে শক্তিশালী অত্যন্ত ভালো হওয়ার জন্যে আমরা সবাইকে এবং বিএমপির যাতে যেন দুর্দান্ত যে কোনোভাবে নাশকতা করতে না পারে এই ব্যাপারে আমরা সবাই চেষ্টা করতেছি। বিএনপি এই দীর্ঘ 17টি বছর লড়াই সংগ্রাম করার একটাই উদ্দেশ্য হচ্ছে জনগণের রাষ্ট্রের যে মালিকানা সেটা ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিএনপি কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রাম করছে। আমি বিশ্বাস করি আগামীতে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে রায়ের মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পরিচালিত করে তো বিএনপি বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা এবং যে বিএনপির যে নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন বা আশা সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটাই বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ গণতন্ত্রে বিশ্বাস করি এবং জনগণের ভোটকে আমরা বিশ্বাস করি। একটি সংগঠন যাদের কোথাও ভোট নেই তারা পিআর পদ্ধতি চাচ্ছে। এই পিআর পদ্ধতি আমার জনগণ বুঝে। পিআর পদ্ধতি মানে একটা বিআর পদ্ধতি, সারা নির্বাচনে কোনো পদ্ধতি এই পিআর পদ্ধতি হতে পারে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমার ভোট আমি দিব, যাকে আমার ভোট দেওয়া দরকার তাকে দিব। এই পিআর পদ্ধতিতে কিন্তু বিআর পদ্ধতি এই নির্বাচনটা বাংলাদেশের জনগণ কিন্তু মানে নাই, ভবিষ্যতেও কিন্তু মানবে না। পিআর পদ্ধতি কী জিনিস এটা কোনো মানুষ জানে না। আমরা ভোট দেই, ব্যালটের মধ্যে ভোট দেই, এইটার আমরা বিশ্বাসী এবং আমরা এইটার উপরে বিশ্বাস করছি। এই পদ্ধতিটা আসলে জনগণের জন্য নয়। একটি হলো যে যারা চাচ্ছে সারা বাংলাদেশে তাদের এমপি ক্যান্ডিডেট করার মতো তাদের কোনো পদ নাই, তারা অ্যাভারেজে একটা ভোট নিয়ে তারা কিছু আসন চাচ্ছে। এই কারণের জন্য তারা বারবারই জনগণের ভোট ছাড়া পিআর পদ্ধতি চাচ্ছে। শেখ হাসিনা যেমন চাচ্ছিল পিআর ওইরকম একটা জিনিস নষ্ট করেছিল, তেমনই একটি এই জামাতি ইসলামরাও চাচ্ছে পিআর পদ্ধতি চাচ্ছে।